আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি, তা হচ্ছে রোজার ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করেছি। দুপুরে নামাজ পড়ে তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে, কারণ ইফতার আয়োজন করতে হবে, সাথে সেহরির রান্না করে ফেলতে হবে। তো যার কারণে এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, সাজনা নিয়েছি, ডাল দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু কেটে কুটে ধুয়ে নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে লাউ শাক নিয়ে নিয়েছি, লাউ শাক আর সিম আলু একসাথে দিয়ে আমি রান্না করব। তো আজকের রেসিপিগুলো মোটামুটি কিছুটা শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের খাবারগুলো কিন্তু খুবই পছন্দের সবারই ছিল। তো ছোট বড় সকলের পছন্দের দিক থেকে খেয়াল রেখে আজকে রান্নাগুলো করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করতেছে। তো এখানে সবাই খেলা করতেছে আর আমি এখন চলে আসলাম রান্নাঘরে। তো সব কিছু যেহেতু রেডি আছে, আমি কতক্ষণের রান্নাটা শেষ করে ফেলবো আর কি, বেশিক্ষণ লাগবে না। তো এখানে আমি মাছগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটু হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো একটু মেখে নেব। তো হলুদ লবণ দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি, আর পাশে আমি চুলাটা অন করে দিয়েছি যেন ফ্রাই প্যানটা গরম হয়ে যায়। তো ভালো করে মাছগুলো মাখানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তো মাছগুলো মাখা হয়ে গেলে আমি এখন এগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো এক এক করে মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন সবগুলো মাছ যেন সুন্দর মতো বসে আর কি, সেজন্য মাছগুলো এক এক করে বিছিয়ে দিচ্ছি। তো প্রতিদিনের রান্নাবান্না এগুলোই তো আমাদের ঘরের কাজ আর কি, শেয়ার করব, যার কারণে আপনাদের সাথে এগুলোই শেয়ার করা হয় আর কি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি ডাউলটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, যেন তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় আর কি। আর এখানে আমি ইফতারের জন্য ডাল নিয়ে নিয়েছি, ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর রসুন বাটা, লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা মেখে নিব যেন একসাথে সবগুলো জিনিস মিশে যায় ভালো করে। আমি এটা দেখতে পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। তো আমাদের এদিকে বড়াও বলে, পেঁয়াজও বলে, যার যেটা ইচ্ছা আর কি। তো দুইটা ভাষাই আমাদের এখানে ইউজ করা হয়। তাই তো আমি মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে যাচ্ছে, উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিব। তারপর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন ডুবো তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় আমি ছোলা ভুনা বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ছোলা ভুনাটা বসিয়ে দিয়েছি, তারপর আমি মাছটা ভুনা করব। তো এক এক করে আমার যখন যেটা সুবিধার মনে হচ্ছে আমি করে নিচ্ছি, এতে কিন্তু কাজ আপনার তাড়াতাড়ি হয়ে যায়। আমার 3টা চুলা আমি ধরিয়েছি, একসাথে সবগুলো রান্না করে ফেলতেছি, এতে আমার সময়টাও বাঁচবে। তো এখন আমি ডালটা সিদ্ধ হয়ে এসেছে, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ প্রথমেই দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সজনে ডাঁটাগুলো এখন দিয়ে দিলাম। দেওয়ার পরেও টমেটো দিব, দেওয়ার পরে একটু ঢেকে দিব যেন সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয় আর কি। টমেটোগুলো দিয়ে আমি এখন ঢেকে রেখে দিব। আর এদিকে আমার পেঁয়াজগুলো কিন্তু হয়ে যাচ্ছে, তো এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। আর এই তো দেখতে পাচ্ছেন পাশে ছিল ছোলা বোনা, এখন আমি ছোলা বোনাটা হয়ে গিয়েছে, এখন এটার ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো।
এই তো আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এখন এগুলো নামিয়ে ফেলতেছি। তো এখন আমি আলুর চপগুলো ভেজে নেব। আজকে খুবই অল্প পরিমাণে বানাচ্ছি, যেন শুধু মুড়ি মাখা যায় এরকম আর কি, কারণ এগুলো তো খাওয়া হয় না, যার কারণে অল্প অল্প করে আমি বানিয়ে নিয়েছি। আর পাশের চুলা আমার সজনেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, রাইস কুকারে যে দিয়েছিলাম। এখন বাগারের জন্য শুকনো মরিচ, পেঁয়াজ, তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এখন নেড়ে একটু লাল করে নিব। নেওয়ার পরে আমি বাগার দিয়ে দিব। এতে আমার সজনে রান্নাটাও হয়ে গিয়েছে, আর এদিকে আলুর চপগুলো হয়ে যাচ্ছে। আমার এখনও কিন্তু পেঁয়াজগুলো লাল হয়নি, যার কারণে আমি ভাবলাম যে এগুলোকে নামিয়ে নিই। তাই তো আমার ডাল বাগারের জন্য ফোড়নটা রেডি হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে ফেলবো। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু খুবই মজার মজার খাবারের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে এখন বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। বেগুনিগুলো হয়ে গেলে আমি মাছ ভুনাটা করে নিই। এক এক করে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তো আমরা গতকালকে খেয়েছি পরোটা দিয়ে, চা দিয়ে, তারপর মুরগি রান্না করেছিলাম। আর আজকে রান্না করতেছি বেগুনি, আলুর চপ, এগুলো আবার আজকে রিপিট করা হয়েছে। আর এদিকে মাছ ভুনার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে সামান্য লবণ দিয়ে দিলাম, আর এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলা বলতে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর একটু পানি দিলাম যেন মশলাটা ভালো করে কষিয়ে হয়ে যায় আর কি। আর এখানে মশলাটা কষানোর পরে এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটো কুচিটা ভালো করে নেড়ে চেড়ে তারপর এখানে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পরে একটু পানি দিব যেন মাছের সাথে মশলাটা ভালো করে মিশে যায়, এতে কিন্তু মাছ ভুনাটা খেতে ভালো লাগে। তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি। তো এই পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে, পানি কিন্তু খুবই কম এখানে দেখা যাচ্ছে। তাই তো আমার মাছ ভুনাটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখনও নামিয়ে ফেলবো। এখানে মাছ ভুনাটা আমার রেডি। আর এদিকে আজকে বললামই তো সিম আলু তারপর লাউ শাক দিয়ে রান্না করব। তো এটা হচ্ছে একটা শুটকি রেসিপি। তো পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পরে এখানে লবণ দিয়ে দিলাম, তারপর রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ করে। দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে বাঁশপাতি শুটকি বলা হয় আমাদের এদিকে এগুলাকে। তো আমি সেই বাঁশপাতি শুটকিগুলা দিয়ে রান্না করব। তো এই তো আমার মশলাগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কতগুলো শুটকি ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এখন শুটকিটা একটু কষিয়ে নেব। নেওয়ার পরে আমি যে সিম আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। তো এগুলো একটু নেড়ে চেড়ে তারপর উপরে লাউ শাকগুলো দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন এখন লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আমি এখন ঢেকে রেখে দিব। তো ঢেকে রাখার পর কিন্তু এগুলো আস্তে আস্তে কমে যাবে। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেলব। তো এখানে দেখতে পাচ্ছেন মাছ ভুনা হয়ে গেছে, শুটকির তরকারিটা রান্না। তো আর এখানে সজনে দিয়ে ডালটাও রান্না করে ফেলেছি। আমার সব রান্না বান্না শেষ, এখন ইফতারি টাইম হয়ে গিয়েছে। আর এখানে আমার শাশুড়ি আম্মা কি শাক যেন বলে ওইগুলো নিয়ে এসেছে। এই তো ইফতারের টেবিলে ইফতার নিয়ে এসেছি। তারপর খেজুর আছে এখানে, সালাদ কেটে নিয়েছি, তারপর মালটা পেয়ারাও কেটে নেওয়া হয়েছে। এখানে তো ছোলা বোনা আর শরবত বানিয়ে নেওয়া হয়েছে। তো এখানে আমার ননদের ছেলে, আমার ভাগিনা, ও এগুলা ভেঙে নিচ্ছে। আর সবাই দেখতে পাচ্ছেন এখন বাসায় আছে।
আর আমার জন্য আমি মানে একটু সালাদ তৈরি করব। আমি ভাজা পোড়াগুলো এখন খাবো না, কারণ প্রচণ্ড মানে সমস্যা হইতেছে ভাজা পোড়া খাওয়াতে, শরীরও খারাপ লাগে, গ্যাসেরও সমস্যা হয়। আর এখানে আমি দেখতে পাচ্ছেন শসা, গাজর আর কিছু ছোলা আমার জন্য আলাদা সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এটার সাথে টক দই দিব আর মানে বিট লবণ দিব। আমি প্রতিদিন একটু ডিম সিদ্ধ দিই, প্রতিদিন নাই না 3 দিন খাওয়া হয়েছে আর কি। তো আজকে আর ডিমটা এভাবে দিব না। চাইলে আপনারা চিকেনও অ্যাড করতে পারেন, চিকেন ভেজে। তো আমি এগুলা দিব না আজকে, শুধু সালাডটাই খাবো আর সাথে একটা ডিম পোচ খাবো। তাই তো সবাই ইফতারের জন্য বসে গিয়েছে, যার যেরকম মানে আমরা সবাই নিচে বসে গিয়েছি ইফতারের জন্য। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইফতার নিয়ে আমি বসে গিয়েছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।